আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমার প্লাস ব্লগ রাঙামাটি ট্যুরে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের শহর রাঙামাটি ঘোরাতে। চলুন আজকের জার্নি শুরু করি। তো আমরা চলে আসলাম রিক্সা করে গাড়ির সামনে। তো আমরা এই গাড়ি করে রাঙামাটি যাব। এটা হচ্ছে একটা ছোট কোস্টার। তো এই গাড়িতে অলমোস্ট 30 জন যাওয়া যায়। তো এটা একটা ফুল এসি কন্ট্রোল বাস, শীতাতপ নিয়ন্ত্রিত। আপনাদেরকে বাসটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাস। এই যে দেখেন, এমনি বাসটা অনেক সুন্দর, সিটগুলো আমাদের কাছে ভালো লাগে। তো লং জার্নির জন্য আসলে এই বাসটা যথেষ্ট না, চেয়ার কোচ হলে ভালো হয়। এই এই গাড়ি করে যাব। এই কি অবস্থা? ফাইন। এই যে আমরা এই গাড়ি করে যাব রাঙামাটিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। এই যে সব হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, সব আমার কলিজার ভাই ব্রাদার, আমরা সবাই মিলে রাঙামাটি যাচ্ছি। সবাই কেমন আছেন? আমাদের যাত্রা শুরু হচ্ছে এখনই। তো যাত্রা শুরু করার আগে আমরা ভ্রমণের যে দোয়াটি আছে, আমরা সেই দোয়াটি সবাই মিলে পাঠ করে নিচ্ছি, আপনারা শুনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা الذكر والتقوى ومن العمل ما ترضى آمين। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দোয়া শেষে আমাদের যাত্রা শুরু করেছি মিরপুরের এভিনিউ 5 থেকে। যাত্রাপথে আমরা চা খাওয়ার জন্য 10 মিনিটের বিরতি নিয়েছিলাম। ইতিহাস ডাকছে তোমায়, হকের পথে ভয় কি আর, এ দুনিয়া তো ধ্বংস হবার, ইনকিলাব ইনকিলাব, ইন্তিফাদা ইন্তিফাদা, এই দিন আমার। ভিউয়ার্স, এখন বাজে রাত 3:51। আমরা এখন আছি হোটেল তাজমহলে। আমরা এখানে 10 মিনিট যাত্রা বিরতি শেষে আবার আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেব। আমরা হোটেল তাজমহল।
পাশে সবুজ পাহাড় আর নীল আকাশের মাঝে নিজেকে ছোট আর শান্ত মনে হয়, ঠিক যেন প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছি। পাহাড় আর জলের মাঝে ঝুলে থাকা এই ব্রিজটা যেন জীবনের প্রতিচ্ছবি। একটু ঝাঁকুনি আছে, কিন্তু ঠিকঠাক চললে সে নিয়ে যায় সুন্দর গন্তব্যে। যেখানে নিচে গভীর জল আর চারপাশে নীরব প্রকৃতি, প্রতিটি পদক্ষেপ যেন রোমাঞ্চকর আর সৌন্দর্যের এক মিশাল। ঝুলন্ত ব্রিজে হাঁটার আগে মনে হলো আমি যেন দুই পাহাড়ের মাঝখানে এক স্বপ্নের রেখা ধরে এগিয়ে চলেছি। এই ব্রিজটা শুধু কাঠ আর লোহা আর রশির তৈরি না, এটা একটা অনুভূতি যেটা পা রাখলেই হৃদয়ের দোলা দেয়। দেখেন এখানে চারপাশে নৌকা দিয়ে সাজানো। আমাদের নাজিম ভাই, সে খুব খুশিতে আছেন, খুবই মিশুক ভাই আমার। ব্রিজে কতক্ষণ ঘোরাঘুরির পর এখন চলে যাচ্ছি উপরে। দেখি উপরে কি কি পাওয়া যায়। অনেক ক্লান্ত আছি, দেখি ওখানে গিয়ে শরবত বা আনারস এগুলা কিছু পাওয়া যায় কিনা। ওহ, কি সুন্দর ঝুলন্ত ব্রিজটা দূর থেকে দেখেন, কত সুন্দর লাগতেছে। আশেপাশের ভিউ গুলা অসাধারণ। আল্লাহর সৃষ্টি, শুক্রিয়া শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো ব্রিজের এপারে হেঁটে আমরা চলে আসলাম আনারস খাওয়ার জন্য। এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর আনারস, আর এই আনারসগুলো এত মিষ্টি যা বলার মতো না। সবচেয়ে বেশি ভালো লেগেছে রাঙামাটির আনারসগুলো, অনেক মিষ্টি। এত মিষ্টি আনারস আমি আর কোথাও পাইনি। এই ঢাকায় অনেক আনারস খেয়েছি, কিন্তু ওদের আমাদের শাওন মামা দেখেন কি সুন্দর করে খাইতেছে। আমরা এখন বেলের শরবত খাচ্ছি। বেলের শরবত হচ্ছে প্রতি গ্লাস হচ্ছে 30 টাকা, আর বেলের শরবতটা এখানকার অনেক মজা। আমার এই যে আলম ভাই খাইছে। আলম ভাই, বেলের শরবতটা কেমন? খুবই মজা, খুব মজা। খুবই মজা। বেলের শরবত হচ্ছে প্রতি গ্লাস 30 টাকা। আমরা সবাই বেলের শরবত খাচ্ছি। একটা কথা বলে রাখি, এখানে একটু ঝামেলা আছে। তো আমরা যখন প্রথমে 3 জন যাই শরবত খেতে, তখন 3 জনের জন্য বেল দেয় শরবত বানানোর জন্য। পরে যখন আমরা লোকজন বেড়ে যায়, তখন ওই 3 জনের বেলের শরবতটা আমাদেরকে আরো 7 জনকে খাওয়ায়, পানি বেশি বাড়িয়ে দিয়ে, কিন্তু বেল আর বাড়ায় না। এটা হচ্ছে বেলওয়ালার চালাকি। তো আপনারা যখন যাবেন তখন আসলে কম মানুষ করে যায় খাবেন, কারণ বেশি মানুষ দেখলে আবার বেলওয়ালা বেল কমায় দেয়, পানি বাড়ায় দেয়। আল্লাহ হাফেজ, আবার আসলে কিন্তু আনারস খাওয়াইতে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার আসলে আনারস খাওয়াইবো, ঠিক আছে? ফ্রি ফ্রি। এখন চলে যাচ্ছি আমাদের বুটের কাছে। আমাদের বুট এসে অপেক্ষা করতেছে আমাদের সকলের জন্য। ওই যে দেখতে পারতেছেন সবাই উঠে গেছে, আমরাও যাচ্ছি। আমরা এই জন্য ভাড়া নিয়েছি, আমাদের বুটকে এখন ছেড়ে দিচ্ছে। আমাদের এই বুটটি সারাদিনের জন্য ভাড়া নিয়েছে হচ্ছে 7,000 টাকা। আমরা এখন, হ্যাঁ ভাই, আমাদের বুটকে এখন ছেড়ে দিচ্ছে। কাপ্তাই লেকে ঘুরবো। তোমাদের কেমন লাগছে একটু বলে দাও। হেই ভাই, কেমন লাগছে বলেন, দর্শকদের উদ্দেশ্যে ভিডিওতে বলে দেন কেমন লাগছে। হ্যাঁ, আমি একজন গায়ক। ও একজন গায়ক। এই তোমাদের কেমন লাগছে অনুভূতিটা শেয়ার করো। এই যে ওয়াইসাল ভাই, কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ বন্ধু। তোমাদের কেমন লাগছে বন্ধু? এই কাল্লু, অরূপে সুন্দরী, কি অবস্থা তোমার? তাহলে তুমি ওই যে ক্যামেরাতে ছবি তোলা কতগুলো তুলছো? 63টাই নিছো? টাকা কি তুমি সব একা দিছো? 150। ও ভাই, ক্রেডিট তো তুমি একা নিয়ে নিতে চাইছো ভাইয়া, টাকা তো 3 জনে দিছে। রিবাত, কেমন আছো তুমি ভাইয়া? অনেক ভালো লাগছে না? শুক্রিয়া শুক্রিয়া। এই যে আমাদের রিফা,
অসংখ্য ধন্যবাদ। তা তোমার কেমন লাগছে ঘুরতে এসে? অনেক সুন্দর, জায়গাটা খুবই সুন্দর, পরিষ্কার, পানি এত সুন্দর, মনোমুগ্ধকর, অসাধারণ। তা এখানে সবাইকে আসতে বলো তুমি। হ্যাঁ, এখানে সবাই আসবে, উদ্বুদ্ধ হবে, ভালো কিছু দেখবে, সুন্দর লাগবে। এখানে আসা উচিত সবারই। ঠিক আছে, তুই খা, এবার তুই খা। এই ডাবের ভিতরে নারিকেল হয়েছে, নারিকেলটি খাচ্ছি। আসলে নারিকেলটা অনেক টেস্ট। আমি কিন্তু মিলে গেছে, আমি এলাকা
উঁচু পাহাড় থেকে নেমে আসছি, অনেক কষ্ট হয়েছে। তো নেমে এখন হেঁটে চলেছি আমাদের বুটের কাছে। আমরা বুটে করে এখন আবার কাপ্তাই লেকে যাব। ওই যে দেখেন বুদ্ধ মন্দিরটা এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর ভিউ। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আল্লাহর প্রশংসা করতে করতে মোবাইল ওয়াটার সমস্যা নাই। হ্যাঁ লাভ দাও, পানি নাই বেশি, পানি নাই, লাভ দাও। অনেক বড় লাভ দিছে সাইদুলে।